রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আখতারুজ্জামান শাহীন সে হলো, আমি একটু আগেই বলেছি, সে হলো এক মূল প্ল্যানার, বেনিফিশিয়ারি, মদতদাতা। সে এখানে টোটাল ঘটনাটাই সে বাংলাদেশে একাধিক মিটিং করেছে, তাকে কয়েকবার মারার জন্য সে বিভিন্ন প্ল্যান করেছে। এখন সে 20 তারিখ বাংলাদেশ থেকে দিল্লি হয়ে সে কাঠমান্ডু চলে গেছে। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা আমাদের তথ্যপত্র দিয়ে এনসিবিকে বলেছি ইন্টারপোলকে অবহিত করার জন্য এবং সে যেহেতু আমেরিকান নাগরিক সে হিসেবে আমরা ইন্টারপোলকে অবহিত করি। দ্বিতীয়ত আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়াকে আপনারা জানেন আমরা সেখানে কর্তৃপক্ষের সাথে, যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ক্ষেত্রে তারাও উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া আমিও বাংলাদেশে আমি গতকাল এবং আজকে বাংলাদেশের যে এম্বাসি আছে সেই এম্বাসির কর্তৃপক্ষের কাছে আমি কথা বলেছি। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে বাংলাদেশের যে আমেরিকান এম্বাসি আছে তাদের সাথে আমিও আমাদের ডিবি টিম নিয়ে আমরা তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। আমাদের যে তদন্তকারী কর্মকর্তা যারা রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পার্টির সকলে অত্যন্ত আন্তরিক। বিশেষ করে আমি 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 ধন্যবাদ জানাই আমরা তাদেরকে যখন এনসিপির মাধ্যমে আমরা সেখানে তাদেরকে তথ্য প্রেরণ করেছি, তারা অতি দ্রুত সময়ের মধ্যে, যদিও তারা আমাদেরকে আনুষ্ঠানিক বলেছেন তাদের গ্রেফতার ব্যবস্থা করেছেন। পাশাপাশি আমি মনে করি যে কলকাতা পুলিশ তারাও আমাদের ভিকটিমের আলামত উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গাগুলোতে অভিযান পরিচালনা করছে। আমাদের দুই দেশের পুলিশ আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমরা জানেন আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, আমি মনে করি তাকে যেভাবে পৈশাচিক কায়দায় তার হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে যেভাবে ওই বাসাটাকে তারা যেভাবে তাকে এভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে রাস্তার বিভিন্ন জায়গায় ফেলানোর কাজ করেছে, আমি মনে করি আমাদের দু দেশের তদন্ত কর্মের অত্যন্ত আন্তরিক। আমরা মনে করি এই ঘটনার মধ্য দিয়ে আমরা অবশ্যই যে কথাটা বলছেন আখতারুজ্জামান শাহীনকেও ফিরিয়ে আনার আমরা একটা বিষয়টা ক্লিয়ার করবেন। আপনারা তো নেপালে গেলেন হত্যার রহস্য উন্মোচন করার জন্য, জিজ্ঞাসাবাদ সিয়াম কি আপনাদের কাছে কোনো তথ্য দিয়েছে কিনা? আমি আপনাকে বলেছি যেটা আনঅফিসিয়ালি তারা আমাদের কিছু বলেছে, আনঅফিসিয়ালি যে বলেছে তাকে আমি কি তথ্য দিয়েছি আপনাকে বলতে পারি না। ভাই, ওই যে কলকাতায় যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছিল ওটার আপডেট কি একটু আপনারা জানেন যে সেখানে তারা যখন বলবে তখন সেখান থেকে তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মেয়ে, তার ভাই, তারা যাবে ডিএনএ টেস্টের মাধ্যমে সেটা আসলে হারুন ভাই, আপনাদের আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে সিয়াম অ্যারেস্ট। ওইখানে একটা বিষয় ক্লিয়ার করবেন, আপনারা যে সন্দেহ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে ওখানে গেলেন, যে সাসপেক্টেড, আমরা শুধু সিয়াম না, আমরা যখন এয়ারপোর্টে যারা ছিলেন তারা আপনারা জানেন, আমরা বলছি যে প্রায় অনেকাংশে অপরাধীরা তারা নেপালকে তারা ভোট হিসেবে ব্যবহার করে সকল কিছু তদন্তের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা গেলেন ওইখানে যাওয়ার পর ওদের যে অথরিটি পুলিশের সাথে কথা বলে আপনারা নিশ্চিত হয়েছেন যে আপনারা যা জেনেছেন সেটা সত্য? হ্যাঁ, আমরা শুধু তা না, আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েকবার মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ইসলাম ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের সাথে আমাদের অনেক কাজে আসবে। এবং আমি মনে করি আমরা এই দুটি দেশের সফরের মধ্য দিয়ে আমরা তদন্তের অনেক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি আমাদের দুই দেশের তদন্তকারী কর্মকর্তাদের সাথে একে অপরের যে তথ্যগুলি আমরা শেয়ার করে অন্তত দ্রুত গতিতে আমরা এমনি মামলাটা অলরেডি আপনারা জানেন আমরা কনক্লুড করে জানা আগেও বলেছি আমরা রয়েছে। পাশাপাশি আমরা মনে করি আর 1-2 জন আসামি রয়েছে, সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।